আলাইকুম, শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমি ভালো আছি। আমি তোমাদের সঙ্গে ক্লাস নিতে এসেছি, ইউটিউব ক্লাস। আমি তোমাদের সচরাচর জুম ক্লাস নিই, কোনো কারণে আজকে ক্লাসটা আমার ইউটিউবে দিতে হচ্ছে। ছোট্ট সোনামণিরা, আমরা অবশ্যই ইউটিউবের ক্লাসটিও খুব সুন্দর করে করবো। কেন নয়, আমাদের খুব কাছে বার্ষিক পরীক্ষা চলে এসেছে। আজকে 20 তারিখ, 20শে নভেম্বর। আমাদের পরীক্ষা হচ্ছে 24 তারিখ থেকে, তাই না? তাহলে আমাদেরকে এর মধ্যে অনেক 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 বেশি পড়া, রিভিশন করতে হবে। পড়া আমাদের কমপ্লিট, এখন রিভিশন করতে হবে, তাই না? আমরা পড়বো এবং খাতায় লিখবো। আমার ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদেরকে প্রার্থনা কবিতা নিয়ে ক্লাস করাবো। তোমরা এর আগে প্রার্থনা কবিতা নিয়ে ক্লাস করেছো, আজকে তোমাদের রিভিশন ক্লাস হবে। আমরা সকলেই বিরাম চিহ্ন সহ কবি এবং কবিতার নাম সহ কবিতাটা পুরোপুরি মুখস্থ করে ফেলবো। যেখানে যেভাবে ঠিক লাইনগুলো আছে বইয়ের, ঠিক সেভাবে পড়বো। ওকে ছোট সোনামণিরা, তাহলে আমরা সকালে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। আজকে আমরা ক্লাস করব প্রার্থনা কবিতা নিয়ে। প্রার্থনা কবিতা কে লিখেছেন? আমার বাবারা তো সকলেই জানেন। প্রার্থনা কবিতা লিখেছেন কবি সুফিয়া কামাল। সুফিয়া কামালের ছবি সহ তার জন্ম এবং মৃত্যুর সাল সহ আজকে আমরা স্ক্রিনে দেখবো। তার আগে কি করবো? শিখন ফল আমরা প্রথমে নিজের কাছ থেকে শিখে নিব বা শুনে নিব। করুণাময় আল্লাহর দেখানো পথ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সকল সৃষ্টির প্রতি ভালোবাসা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। ছোট সোনামণিরা, আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয়ে কি কি রয়েছে আমরা প্রথমে মিসের সঙ্গে পড়ে নিব, তারপরে সকলে খাতায় তুলে দেব। আজকের আলোচ্য বিষয় রয়েছে সৎ পথ, ভরিয়া দিয়াছ প্রাণ, আপন মানুষ, ভালোবাসা, কবিতা, এক কথায় প্রকাশ, শূন্যস্থান পূরণ, প্রশ্নোত্তর, বানান নিয়ে খেলা ও লিঙ্গ পরিবর্তন। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে পুরো ক্লাসটা করব। আমি তোমাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই, আমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে বাংলা, অঙ্ক, ইংরেজি এই 3টা সাবজেক্টে আমাদের পরীক্ষা হবে। তাও আবার স্কুল ভবনে এসে পরীক্ষা দিতে হবে। সো আমাদের সকলকে অনেক বেশি ভালো করে প্রিপারেশন নিতে হবে। আমাদের শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু এই প্রার্থনা কবিতা রয়েছে, আমরা কিন্তু সকলেই খুব সুন্দর করে পড়ে নিব। ওকে, তাহলে আমরা আজকে আলোচ্য বিষয়গুলো প্রথমে জেনে নিই। একবার বললাম, আমি আরো একবার বলে দিচ্ছি। সৎ পথ, ভরিয়া দিয়াছ প্রাণ, আপন মানুষ, ভালোবাসা, কবিতা, এক কথায় প্রকাশ, শূন্যস্থান পূরণ, প্রশ্নোত্তর, বানান নিয়ে খেলা, লিঙ্গ পরিবর্তন। ওকে ছোট বাবুরা, আমরা দেখছি পরের স্লাইডে কি রয়েছে। পরের স্লাইডে রয়েছে এই যে প্রার্থনা কবিতা যিনি লিখেছেন তার ছবি। ইনি হচ্ছে কবি সুফিয়া কামাল। কবি সুফিয়া কামাল কি লিখেছেন? প্রার্থনা কবিতা, তাই না? তার অনেক আরো কবিতা আছে, গল্প আছে, তার মধ্যে ইতল বিতল কে লিখেছেন? সুফিয়া কামাল, তাই না? তারপরে কি দেখেন, কবি সুফিয়া কামাল এর জন্ম হচ্ছে 1911 সালে। কবি সুফিয়া কামালের জন্ম হচ্ছে 1911 সালে এবং মৃত্যু 1999 সালে। আমরা অবশ্যই কবির জন্ম এবং মৃত্যুর সালটা সকলে মনে রাখবো এবং খাতায় লিখে নিব। ওকে, তারপরে কি রয়েছে দেখি। আমরা 2 হাত তুলে মোনাজাত করি। আমরা প্রার্থনা কবিতা যখন পড়েছি তখন কিন্তু আমরা কবিতার নিচে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া আছে ওখানে কিন্তু একটা আমরা প্রশ্ন করতে পড়েছি যে আমরা কিভাবে মোনাজাত করি। আমরা 2 হাত তুলে মোনাজাত করি। অবশ্যই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, প্রশ্নের উত্তরটি এভাবে রয়েছে। আমরা 2 হাত তুলে মহান করুণাময় আল্লাহর নিকট শান্ত চিত্তে মোনাজাত করি, তাই না? 2 হাত ঠিক মুখমণ্ডল বরাবর তুলি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে আমরা 2 হাত মুখমণ্ডল বরাবর তুলে শান্ত চিত্তে করুণাময় আল্লাহর নিকট মোনাজাত করি বা প্রার্থনা করি। আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। ঠিক কবিতার একটি লাইন যে সহজ সরল ও সৎ পথে চলি। আমরা সকলে, আমরা এখন ছোট্ট পাবো, আমরা এখন থেকে আমাদের ধ্যানে জ্ঞানে নিয়ে নিব যে আমরা সকলে সহজ সরল এবং অবশ্যই সৎ পথে চলবো। মিথ্যা কথা বলবো না, অসৎ কোনো কাজ করবো না যেগুলো আমাদের খারাপ হয়। ওকে,
দান করেছেন? রহিম রহমান আল্লাহ তাআলা আমাদের ধরনী দান করেছেন ফুলে ফলে জলে বাতাসে, আলো বাতাসে ভরপুর করে আমাদের ধরনী দান করেছেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, বাম পাশে দেখতে পাচ্ছি ফুল এবং ডান পাশে দেখো ফল। কত সুন্দর লাগছে দেখতে। এগুলো সৃষ্টি কে করেছেন? রহিম রহমান আল্লাহ তাআলা। তাহলে সকল সৃষ্টি, একটা পিঁপড়া থেকে, মাটি থেকে, আকাশ বাতাস থেকে শুরু করে সকল সৃষ্টির মালিক একজন, রহিম রহমান আল্লাহ তাআলা। তারপরে স্লাইডে দেখি, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরা সবাই আপন। আমরা যে সমাজে বসবাস করি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, ছোট বড় উঁচু শ্রেণী নিচু শ্রেণী, কালো ফর্সা, সকল মানুষের পরিচয় কি? আমরা মানুষ, তাই না? ঠিক এখানে স্লাইডে আমি একটু তোমাদের ছবি দেখিয়ে বুঝিয়েছি যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরাই সকলের আপন। দেখো, ইনি হচ্ছে মুসলিম, ইনার মাথায় কিন্তু টুপি নাই, ইনি অবশ্যই হিন্দু হতে পারে, তাই না? ইনারা দুজন কি করছে? কোলাকুলি করছে, যাকে বলে আন্তরিকতা, তাই না? ওকে, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে রয়েছে প্রার্থনা কবিতা। আমরা প্রার্থনা কবিতার প্রথম অংশ প্রথম দিন ক্লাসে করেছি, আজকে আমরা শেষ অংশ করব। আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি যে প্রার্থনা কবিতা লিখেছেন কবি সুফিয়া কামাল। তাহলে এখান থেকে শুরু করি। ভরিয়া দিয়াছো প্রাণ, আমরা সকলে একসাথে করবো। ওকে আমার ছোট্ট সোনামণিরা, আমরা কবিতাগুলো মিসের সঙ্গে সঙ্গে বলবো। ভরিয়া দিয়াছো প্রাণ, তাই যেন মোরা তোমারে না ভুলি, সহজ সরল সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসো, গেয়ে যায় এই গান। ছোট্ট সোনামণিরা, কবিতা আমরা সকলে আরো একবার আবৃত্তি করি। প্রার্থনা কবিতা লিখেছেন কবি সুফিয়া কামাল। ভরিয়া দিয়াছো প্রাণ, তাই যেন মোরা তোমারে না ভুলি, সহজ সরল সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসো, গেয়ে যায় এই গান। আমার ছোট্ট বাবুরা, কবিতা আমরা যখন লিখবো অবশ্যই যথাস্থানে বিরাম চিহ্ন ব্যবহার করবো। বিরাম চিহ্ন মানে কোনগুলো? দাড়ি, কমা, সেমিকোলন, কোলন, যা যেখানে আছে, প্রশ্নবোধক যা যেখানে আছে ঠিক সেভাবে। আর কবিতার লাইনগুলো বইয়ে যেভাবে দেওয়া আছে, দেখো মিসও কিন্তু ঠিক সেভাবে স্লাইডে লিখেছে। মিস কিন্তু সোজাসুজি করে লিখেনি, তাহলে আমরা ঠিক বইয়ে যেভাবে আছে কবিতার লাইনগুলো সেভাবে লিখবো। আর আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন প্রথমে প্রশ্ন করে নিব যে মিস কত লাইন কবিতা লিখতে বলেছে, কোথায় থেকে লিখতে বলেছে, শেষ থেকেও লিখতে দিতে পারি, আবার প্রথম থেকে এভাবেও বলতে পারি প্রথম থেকে চতুর্থ লাইন লিখুন, আবার শেষের চতুর্থ লাইন লিখুন, এমনও হতে পারে। সো আমরা কবিতাটা সম্পূর্ণ সঠিকভাবে করব এবং বারবার খাতায় লিখে রিভিশন করে নেব। ওকে, তারপরে রয়েছে এক কথায় প্রকাশ করো। আমরা আজকে খুব সুন্দর 3টা বাক্যে এক কথায় প্রকাশ শিখব, লিখব এবং করব। ওকে, আজকে দেখি আমরা কোন বিষয়গুলো শিখবো এক কথা প্রকাশে। কোনো কিছু চাওয়া, এক কথায় কি বলে? প্রার্থনা। কোনো কিছু চাওয়া, প্রার্থনা। কোনো কিছু চাওয়া মানে আম্মুর কাছ থেকে পেন কিনে চাইলে, আম্মুর কাছ থেকে জামা কিনে চাইলে সেটা কিন্তু না। এটা বুঝিয়েছে আল্লাহ তাআলার নিকট মুনাজাতে দাঁড়িয়ে বা মুনাজাতে বসে কোনো কিছু চাওয়া। কোনো কিছু চাওয়া হচ্ছে প্রার্থনা। তারপরে কি রয়েছে দেখি, ভালো কাজের রাস্তা। ভালো কাজের রাস্তা হচ্ছে সৎ পথ। ভালো কাজের রাস্তা সৎ পথ। ভালো কাজের রাস্তা সৎ পথ। তারপরে কি রয়েছে দেখি, যার আল্লাহ অনেক দয়া, রহিম। যার আল্লাহ অনেক দয়া, এক কথায় আমরা বলবো তাকে রহিম। তাহলে আমরা সকলে সুন্দর করে খাতায় তুলে নিব, এক কথায় প্রকাশের বাক্যগুলো কিন্তু খাতায় তুলে নিব। ওকে, কোনো কিছু চাওয়া প্রার্থনা, ভালো কাজের রাস্তা রহিম, যার আল্লাহ অনেক দয়া, ভালো কাজের রাস্তা সৎ পথ, যার আল্লাহ অনেক দয়া রহিম। ছোট সোনারা, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। কি আছে দেখি, পরের স্লাইডে রয়েছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখার এবং যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখুন। মূর্ধন্য ঠ, একটা শব্দ আমরা লিখবো কণ্ঠ। আজকে আমরা যুক্ত বর্ণে পেয়েছি মূর্ধন্যয় হয়ে যুক্ত, মূর্ধন্য ঠ, একটা শব্দ পেয়েছি কণ্ঠ। তারপরে কি রয়েছে দেখি,
নিচে যখন ব দেখবো বা ময়ের নিচে যখন ব দেখবো ওটা কিন্তু ব ফলা হয়ে যাবে। ওকে, আমরা সকলে মিসের কাছ থেকে শুনে নিই, ময়ের নিচে বা দন্ত শয়ের নিচে যখন আমরা ব দেখবো ওটা কিন্তু ব ফলা হয়ে যাবে। তাহলে দন্ত শয়ে বয়ে যুক্ত আমরা কি পেলাম? সযোগ, একটি শব্দ পেলাম সযোগ। আমার ছোট্ট সোনারা, আমরা কিন্তু সকলেই বক্স করব, যুক্ত বর্ণ যখন লিখব তখন সকলেই ঠিক এইভাবে বক্স করে বক্সের মধ্যে যুক্ত বর্ণগুলো ভেঙে এক একটি বর্ণ বক্সে লিখে তারপরে একটি করে শব্দ লিখব, ঠিক এভাবে। ওকে, তারপরে কি রয়েছে দেখি, দন্ত নয়ে দয়ে যুক্ত, দন্ত ন দ আমরা একটি শব্দ লিখব, সেটা হচ্ছে সুন্দর। দন্ত নয়ে দয়ে যুক্ত একটি শব্দ লিখব, সুন্দর। তাহলে আমার ছোট্ট সোনারা, তোমরা তো রিভিশন ক্লাস করছো, তারপরে তোমরা তো অনেক ভালো, স্কুলে আসছো, তোমাদেরকে দেখছি, তাহলে তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো। খাতায় না তুললে তুলে নাও। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে রয়েছে প্রশ্নের উত্তর। আমরা প্রশ্ন মিসের সঙ্গে সকলেই পড়বো, কারণ আমাদের এই প্রশ্নের হ্যান্ড নোট সকলের হাতে হাতে রয়েছে, তাই না? আজকে আমরা যে প্রশ্নগুলি পড়ব, প্রার্থনা কবিতায় কতটি লাইন আছে? প্রার্থনা কবিতায় মোট 22টি লাইন বা চরণ রয়েছে। চরণ শব্দের অর্থ হচ্ছে লাইন। প্রার্থনা কবিতায় মোট 22টি লাইন রয়েছে। তারপরে কি আছে দেখি, আমরা কেমন পথে চলতে চাই? আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। আমি তোমাদের স্ক্রিনে কিন্তু এইরকম একটি পথ দেখিয়ে ছবি দেখিয়েছি, তাই না? আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। আমরা কিভাবে মোনাজাত করি? আমরা দুই হাত মুখমণ্ডল বরাবর তুলে শান্ত চিত্তে আল্লাহর নিকট মোনাজাত করি, তাই না? প্রশ্নটি আমি তোমাদেরকে আবারও করে দিচ্ছি, তোমরা সকলে আমার সঙ্গে পড়ো। আমরা কিভাবে মোনাজাত করি? আমরা দুই হাত তুলে মুখমণ্ডল বরাবর দুই হাত তুলে শান্ত চিত্তে আল্লাহর নিকট মোনাজাত করি। আমার ছোট্ট সোনারা, তোমরা অবশ্যই আমার সাথে সাথে পড়ে নিয়েছো। তোমরা এই স্লাইড দেখে তোমাদের শিটে আঁকিয়ে নাও যে আজকে আমরা কোন কোন প্রশ্নগুলো পড়লাম। নেক্সট দিন আমরা কিন্তু ফিডব্যাক করবো, সেটা স্কুলে এসেও হতে পারে, আবার জুমেও হতে পারে, তাই না? সো আমরা পড়াগুলো সুন্দর করে পড়ে নেব। এবার আমরা লিঙ্গ পরিবর্তন, আমরা লিঙ্গ কাকে বলে পড়েছি, আজকে আমরা লিঙ্গ পরিবর্তন শিখব, লিখব এবং করব। আজকে আমরা জেলে, ছাত্র, ভাই, চাচা এই চারটা শব্দের লিঙ্গ পরিবর্তন শিখব। জেলে শব্দের লিঙ্গ পরিবর্তন হচ্ছে জেলেনি, ছাত্র, ছাত্রী, ভাই, বোন, চাচা, চাচি। খুব সুন্দর, খুব সুন্দর এবং ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে আমরা লিঙ্গ পরিবর্তন করি, তাই না? লিঙ্গ পরিবর্তন কি করি? স্ত্রী থেকে পুরুষ লিঙ্গ। লিঙ্গ পরিবর্তন করার সময় আমরা স্ত্রীলিঙ্গ থেকে পুরুষলিঙ্গ করি বা পুরুষলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করি। আজকে আমরা পুরুষলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ শিখব। ওকে, জেলে, জেলেনি, ছাত্র, ছাত্রী, ভাই, বোন, চাচা, চাচি। তোমরা সকলে আমার সঙ্গে একবার পড়বা এবং খাতায় লিখে দিবা। জেলে, জেলেনি, ছাত্র, ছাত্রী, ভাই, বোন, চাচা, চাচি। আমরা এই চারটা শব্দের লিঙ্গ পরিবর্তন আজকে শিখলাম। আমরা অবশ্যই ফিডব্যাক লেখার সময় খুব সুন্দর করে লিখে নেব, তাই না? এসব কিছু বানান শিখে ফেলি। কি আছে? এলোমেলো বানান থেকে সঠিক বানান, তাই না? ভালোবাসা, ভয়াকারে ভা, লয়কারে লো, বয়াকারে বা, দন্ত শয়াকারে সা, ভালোবাসা। তারপরে কি আছে দেখি, সরল বানানটি বাম পাশে দেখো এলোমেলো করে দেওয়া আছে, ডান পাশে সঠিক ভাবে দেওয়া আছে দন্ত সরল। তারপরে কি আছে, স্রষ্টা, দন্ত শয়ে রফলা, মূর্ধন্য শয়ে টয়ে যুক্ত আকার, স্রষ্টা। তারপরে কি রয়েছে দেখি, সৎ পথ, দন্ত স খণ্ডিত প থ, সৎ পথ। তারপরে কি রয়েছে দেখি, তারপরে রয়েছে নেক্সট ডে পড়া। আমরা সকলে নেক্সট ডে পড়া খাতায় তুলে নিব এবং সেই মোতাবেক ফিডব্যাক করব, তাই না? নেক্সট ডে রিভিশন ফিডব্যাক পড়া হচ্ছে প্রার্থনা কবিতা। আমরা প্রার্থনা কবিতার উপর আজকে যে ক্লাসটি করলাম
সেই ক্লাসের উপর নেক্সট ডে ফিডব্যাক করব। ওকে, ছোট সোনারা সকলে খাতায় তুলে নাও। আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আবারও তোমাদের পরীক্ষা সম্পর্কে মনে করে দিতে চাই। আমাদের 24শে নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু। আমরা সকলে অনেক বেশি বেশি বাসায় পড়ব এবং সকলে সুস্থ থাকবো আর সুন্দরভাবে পড়ে স্কুল ভবনে এসে পরীক্ষা দেব। ছোট সোনারা, তোমরা সকলে ভালো থাকবা। আজকের ক্লাস এই পর্যন্তই, এখানে শেষ করছি। খোদা হাফেজ।